নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা নিরামিষ রেসিপি। তো নিরামিষ শাকের রেসিপি অবশ্যই আপনারা ভিডিওটি ফুল ওয়াচ করুন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এটা কী শাক অবশ্যই আপনারা সবাই জানেন। এটা হচ্ছে পিড়িং শাক, আর এই শাকের আমি আজকে রান্নাটা করব। তো প্রথমে দেখুন বন্ধুরা, শাকটা ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু আর বেগুন। আলু বেগুন দিয়ে আমি পিড়িং শাকের রান্নাটা করে নেব। তো বন্ধুরা, পিড়িং শাকের এই রেসিপি কিন্তু অসাধারণ লাগে। তো প্রথমেই দেখুন, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইতে। এবার তেলটা গরম করে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা বড়ি। তো এটা বিউলির ডালের বড়ি, আপনারা যে কোনো ডালের বড়ি দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো বন্ধুরা, বড়িটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার বড়িটা কিন্তু শাকের সঙ্গে খুব ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি জিরে। তো ছোটো চামচের হাফ চামচ জিরে আর 5 ফোড়ন দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা। তো 5 ফোড়ন দিলে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো শাকের রেসিপিতে। তো বন্ধুরা দেখুন, ফোড়নটাকে হালকা করে ভেজে নিয়ে এখন আমি বড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, পিড়িং শাক কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর এদিকে দেখুন, আমি কাঁচা লঙ্কা নিয়েছি 6টা। তো 6 পিস কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, আর এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর অল্প তেল মশলায় আমি এটা রান্না করব। এটাতে কিন্তু বেশি তেল মশলা দিয়ে রান্না করলে এই শাকের রেসিপিটা ভালো লাগে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে অন্যান্য কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন কচু, মূলো, এগুলো দিয়েও অনেকে রান্না করে। আমি কিন্তু শুধুমাত্র আলু বেগুন দিয়ে পিড়িং শাকটাই রান্না করি, কেননা পিড়িং শাকের আলাদা একটা গুণ আছে। বিশেষ করে পিড়িং শাকের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। অন্যান্য সবজিরও আলাদা স্মেল থাকে বা আলাদা স্বাদ থাকে, তার সঙ্গে পিড়িং শাক আমার ভালো লাগে না। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণটা দিয়ে খুবই অল্প পরিমাণে হলুদটা দিলাম। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, লবণটাও অল্প পরিমাণে আমি দিয়েছিলাম। তো দেখুন, এবার আলুটা আমি হালকা করে ভেজে নেব। তো এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো আলুটা ভেজে নেব। আর বন্ধুরা, অপেক্ষা করে থাকতে হয় কবে শীতের দিন আসবে। তো শীতের সময় পিড়িং শাক কিন্তু অসাধারণ লাগে। তো পিড়িং শাকের গন্ধটা আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, যারা পিড়িং শাক খেতে ভালোবাসেন, অবশ্যই আপনারাও বুঝবেন পিড়িং শাকটা খেতে কতটা ভালো লাগে। তো পিড়িং শাকের গন্ধে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো এই শাকের রেসিপিতে বেশি তেল মশলা দেওয়া উচিত নয়, আর ভালো লাগে না তেল মশলা বেশি দিলে। তো দেখুন বন্ধুরা, আলুটা হালকা ভাজা হয়ে আসলে এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। তো বেগুনও আমি আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আপনারাও কারা আমার মতো করে রান্না করেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা ভিডিওটি ফুল ওয়াচ করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি এটা রান্না করি। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তবে হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, ঢাকনা দিয়ে আমি এটা রান্না করে নিয়েছি। তো আবার আমি ঢাকনা খুলে ভালো করে আলু বেগুনটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি। তো শীতের সময় গরম ভাতে পিড়িং শাকের রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। যারা শাক খেতে খুব ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে। আর এটা আমি নিরামিষ করছি, পেঁয়াজ রসুন ছাড়া। তো আমি এই শাকটা নিরামিষ করছি, কারণ আমরা আজকে নিরামিষ খাবো। তো দেখুন বন্ধুরা, এখন আমি শাকটা দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এটা বৃহস্পতিবারের ভিডিও। তো শাকটা আমি দেওয়ার পরে এখন আমি কিন্তু নাড়বো না। আর সবগুলো শাক দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়েছিলাম। এবার দেখুন বন্ধুরা, শাকটা অনেকটা কমে গেছে। এরপরে আমি এটা নেড়ে নেব। আর আপনারা চাইলে শাকটা কিন্তু সেদ্ধ করেও রান্না করতে পারেন। তবে বন্ধুরা, সেদ্ধ করে রান্না করলে শাকের ফ্লেভারটা বেরিয়ে যাবে, তার জন্য এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। তাহলে দেখুন বন্ধুরা, শাকটা আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দেখুন, শাকটা অনেকটা কমে গেছে, মানে মজে গেছে শাকটা অনেকটা। আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর এখানে কোনো রকমের লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না, শুধুমাত্র আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। তো বন্ধুরা, লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর আমি যেসব বন্ধুদের ভিডিও দেখতে পারিনি,
বন্ধুরা আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনারা তো জানেন আমাদের কিন্তু অনেক বন্ধু থাকে, পরিবারের অনেক সদস্য থাকে, তাহলে সবার ভিডিও তো একদিনে দেখা সম্ভব হয় না। অন্য কোনো দিন বা পরের দিন আমি ভিডিও সবার দেখে নিই, সেটা সবার ক্ষেত্রে হয়ে থাকে, আমার ক্ষেত্রেও যেমন হয় আপনাদেরও ক্ষেত্রে তেমনই হয়। আপনারা কেউ কিছু প্লিজ মনে করবেন না, সবার ভিডিও একদিনে দেখা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক বন্ধুরা, দেখুন এখন আমি আবারও ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি জল। তো জলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আগের থেকে। আর অল্প জল দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব। তাহলে দেখুন আমি এটা ঢাকনা দিয়ে এখন রান্না করে নেব। তার আগে ভালো করে আমি জলটা দিয়ে মিশিয়ে নিলাম। তো এরপর আমি রান্নাটা 5 মিনিটের মতো করে নেব, বেশি সময় লাগবে না। দেখুন 5 মিনিটের পরে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আর এখন আমি নেড়ে চেড়ে এটা একটু ঘেঁটে নেব, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। এই আলুগুলো ভেঙে ভেঙে দিলে একটা মাখো মাখো লাগে, তার জন্য শাকের রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি শাকটা রান্না করে নিলাম। দিয়ে দিব খুবই অল্প পরিমাণে সর্ষের তেল, যেটা না দিলেই নয়, যেটা আমি করি। যারা আমার পুরনো বন্ধুরা আপনারা আছেন, আপনারা অবশ্যই দেখেছেন যে কোনো শাকের রেসিপিতে আমি কিন্তু নামানোর আগে সর্ষের তেলই দিই, বা যে কোনো সবজির চচ্চড়িতে নামানোর আগে সর্ষের তেল দিন, তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে। তাহলে দেখুন বন্ধুরা, রান্নাটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা প্লেটে আমি শাকটা নামিয়ে নিচ্ছি। তো দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। তো দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু অসাধারণ কালারটাও এসছে। আর কিভাবে সবুজ রেখে শাকটাকে আমি রান্না করলাম সেটা আপনারাই দেখলেন। তো দেখুন বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ফুল ওয়াচ করলেন, আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর দেখুন এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর অনেক অনেক ধন্যবাদ। আর অসংখ্য ভালোবাসা, অনেক ভালোবাসা রইল সোনা বন্ধুদের জন্য।